করে আপনিও করেন, অমুক মসজিদ করে আপনিও করেন। এত যুক্তি এত মাসালা তালা শুনতে চাই না। তাহলে ডিসিশনটা কমিটির লোক দিয়ে দিলেন, প্রেসক্রিপশনটা ওনারা লিখে দিলেন, হুজুর শুধুমাত্র আইটেমটা ওষুধটা দিয়ে দিলেন। হুজুর মিলাদ পড়েন, সবাই পড়ে আপনিও পড়েন, এত কথা বলার দরকার নেই। তাহলে হুজুর মিলাদটা পড়াই দিলেন, মানে ওষুধটা দিয়ে দিলেন। আর প্রেসক্রিপশন লিখছে কে? কমিটির লোকজন। যে ডাক্তার না, সে যদি ডাক্তারি করে রোগী বাঁচবে না মরবে? প্রেসক্রিপশন ইমাম সাহেবকে দিয়ে লেখাইতে হবে, আর ওই প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন কমিটির লোকজন। ইমাম যদি মেরুদণ্ডওয়ালা হয়, মেরুদণ্ড বুঝেন কি? মানে ইমামের ভিতরে যদি সৎ সাহস থাকে, তাহলে সেক্ষেত্রে কমিটি যত উল্টাপাল্টা হোক, ইমাম সাহেব কখনো নিজেকে তাদের অধীনে চালাইতে গিয়া কখনো এমন কাজ করবে না যে কাজটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বিরোধী হয়। এটা ঠিক যে ইমাম সাহেবদের উচিত, মুয়াজ্জিন সাহেবদের উচিত মসজিদ কমিটি পরিচালনার সৌন্দর্য হিসাবে যৌক্তিক যে নির্দেশনা দিবেন সেটাকে পালন করা উচিত। তাতে শৃঙ্খলা হবে, সবকিছু